তো এই জায়গা দিয়ে যদি আপনি 100 পাখি জমিও কিনেন, কেউ আপনাকে এসে বলবে না যে ভাই আমাকে 10টা টাকা দেন। মানে যোগাযোগ করার জন্য যদি কোনো নাম্বার বা আপনার নাম্বারটা যদি একটু দিতেন, আমাদেরকে একটু বলতেন, আপনার মোবাইল নাম্বারটা একটু বলা যাবে? হ্যাঁ, মোবাইল নাম্বার বলতেছি। রাজনৈতিক নেতারা বেশ প্রভাব খাটায় না? না না, এরকম নেই, এরকম কিছু নেই। না না। আর চুরি টুরি হয় প্রচুর? না, চুরি হয় না তো। চুরিও হয় না? না না। তাহলে তো একেবারে শান্তির জায়গা রে ভাই, একেবারে এইরকম জায়গায় তো আমরা খুঁজি। না। কাকার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে একজন আছে, আপনাদের কাকি, বাইশটারা আছে, তারা পয়সা দেন না, তারা বড় লোক। এখন এই বয়সে তাদের এই স্বামী স্ত্রী দুইজন রয়েছেন এবং তাদের যদি কোনো অসুবিধা হয় তাদেরকে দেখবার মতন লোক নাই। একটি মানুষও নাই। এইরকম কেউ যদি মানে আপনাদের পাশে এসে দাঁড়াতে চায়, আপনারা তাকে গ্রহণ করবেন। এখানে এসে আপনারা চাইলে আপনাদের জীবনের গতি কিন্তু আপনারা বদলে নিতে পারবেন। আপনার সেই স্বপ্নের খামার কিন্তু এই চরে এসে আপনি স্থাপন করতে পারবেন। এমনি সরকারের দাম কিরকম বছর চুক্তি? ওটা 5,000 টাকা। 5,000 টাকা। সব ধরনের ফসলই হয় না? হ্যাঁ, সব ধরনের ফসল। সাদা বকগুলো উঠছে। ও, ছেলের বাবা মারা গেছে 15-16 বছর। একটু কষ্ট হয়, মনে করো কারেন্ট বিল দিতে হয়, সবই কিনা। এটা গরু কিনছি, সব করে বেরিবর কি পাইলে, তাও বাচ্চাটা মারা গেছে সেদিন। চর মানেই ভাঙন, চর মানেই আতঙ্ক, এটাই আমাদের প্রকৃতির নিয়ম। বাংলাদেশে এমন দু একটি চর রয়েছে যেখানে নেই নদী ভাঙন, নেই প্রকৃতির ছোবলে হারিয়ে যাবার ভয়। ঢাকা থেকে যে চরে গাড়ি নিয়ে সরাসরি আসতে পারবেন। এখানে রয়েছে সকল নাগরিক সুযোগ সুবিধা। মূল ভূখণ্ডের সাথে একেবারে সংযুক্ত এই চর। এই চরে যেতে হলে ঘন্টার পর ঘন্টা নৌকার জন্য অপেক্ষা করতে হবে না। লম্বা নদী পথে নিতে হবে না জীবনের ঝুঁকি। কোথায় এই চর? এর নাম কি? কিভাবে যেতে হবে? এখানে জমি কেনা যায়? কীরকম দাম? এসব প্রশ্নের উত্তর খুঁজব আজকের এই ভিডিওতে। ভিডিওটি টেনে দেখলে আপনি যা খুঁজছেন সেটি হারিয়ে ফেলবেন। তাই আমি বলবো, সঠিক তথ্য পেতে চাইলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ভাই, আপনাদের এই চরের তো প্রকৃতি খুব সুন্দর দেখতেছি। যে আমাদের এই চরটা মানে আগে কোনো এক সময় এটা সরজমিন ছিল, মানে গ্রাম অঞ্চল ছিল, এদিক দিয়ে অনেক বাড়িঘর ছিল। পদ্মায় ভাঙ্গার পর একটু হয়ে গেছে, বাড়িগুলা পাশেই চলে গেছে, আর এই জমিনগুলো অনেক সুন্দর হয়ে গেছে। কিন্তু চরটা অনেক মানে সুন্দর এবং চরে প্রচুর মানে শস্যাদি হয়। হ্যাঁ, আমাদের জমি পাওয়া যায় কি? শনকরা নেওয়া যায়? এই জায়গা শনকরাও নেওয়া যায়, আর শনকরা নেওয়ার চাইতে মানে একবারে কিনে নিলে জমির দাম তো একটু সাশ্রয়। জমির দামটা একটু সাশ্রয়। তো আপনারা যদি একেবারে ফরেবারে কিনে নেন তাহলে সর্বোচ্চ ভালো হয়। কারণ দাম কিরকম একটু যদি বলতেন। এই জায়গাতে 20-30 মানে সর্বোচ্চ একবারে বাজারের সাথে যদি হয় তাহলে 50-60 করে শতাংশ। আর এই যে দিক দিয়ে 20-30 করে শতাংশ। 20-30 হাজার টাকা। এটাই মেন রোড, এটাই মেন রোড। এটা কোনো এক সময় হাইওয়ে রোড ছিল, এই রোড দিয়ে গাড়িগুলি চলতো। এখনো বাস চলে, বাস আসে না, মানে ট্রাক বা অটো, প্রাইভেট মোটরসাইকেল। তো আমাদের এই চরটা হলাম হারকান্দি ইউনিয়ন, আর পাশেই দক্ষিণ চাঁদপুর বাজার। আমার বাড়ি আবার এই গ্রামেই পাশেই ভেলাবাদ। তো আমি আবার ওই আমাদের এই জায়গা যেরকম মাছের চাষ, পাশেই আমরা একটা বাড়ি করছি, যে সেই জায়গায় হলাম একটা পুকুর আছে বাড়ির সামনে, 8.5 পাখি। তো ওই পুকুরের পাশেই গরুর খামার করা যায়।
ওই এখানে গরুর খামার, মহিষের মহিষের খামার, অথবা মাছের মাছের চাষ এবং বা সবজি, এবং খেতে যে কোনো ধরনের ফসলাদি, হ্যাঁ, হ্যাঁ। সবজির চাষ বলেন, এগুলো এগ্রো সবকিছু ফার্ম, ডেইরি ফার্ম, যা খুশি, ফিশারিজ সবকিছুই করা সম্ভব। এই সবকিছু জায়গা করা সম্ভব সবকিছুই করা সম্ভব। তো কারণ এইখানে আপনার এই জমি লিজে নিলে কত করে নেওয়া যাবে? এই জায়গা বছর হিসেবে নেয় 5,000 6,000 টাকা এক বছর করে ওই এক পাখি। আমাদের অনেক দর্শক আছে, আমাদের অনেক শ্রদ্ধাভাজন দর্শক যারা আছে, তারা কিন্তু এরকম জমি খুঁজে, এরকম এলাকা, এত সুন্দর এলাকা খুঁজে, যে এলাকায় সব ধরনের ফসলাদি হয় এবং জমি উঁচু। আর আমাদের এলাকায় আমরা সর্বোচ্চ একটা জিনিস ভালো আছি কি, তা আমাদের এই এলাকায় কোনো উচ্ছৃঙ্খল পোলাপান নাই, এক। আচ্ছা। আর দ্বিতীয় নাম্বার কথা হলাম, মানে সবাই সবার সাথে আগে আসে, যে কোনো কাজে সহযোগিতা করে। জায়গার দাম এবং কম, রাজনীতি কোনো মানে এই ঝামেলা নেই। এই জায়গা বিএনপি বা আওয়ামী লীগ বা জামাত এরকম কোনো সংঘর্ষ বা এরকম কোনো মারামারি ওই হয় না আমাদের এলাকায়। কারণ আমরা এলাম সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই, ওই আমরা সবাই একই সাথে চলার চিন্তা ভাবনা করি, সবাই আমরা একসাথেই চলি। তো আমাদের এই এলাকাটা মানে একটুই কি ওই সবাই মানে সে আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক, কারোর সাথে কোনো হিংসা বিরোধ নাই। তো এই এলাকায় যদি আমাদের কোনো দর্শকবিন্দু যদি এখানে বড় কোনো খামার অথবা জমি নিয়ে বিশাল কোনো ফার্ম করতে চায়, সেটা কি করতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গাতে এই তো এই ভালো একটা কথা বলছেন। তো এই জায়গাতে যদি আপনি 100 পাখি জমিও কিনেন, কেউ আপনাকে এসে বলবে না যে ভাই আমাকে 10টা টাকা দেন। আচ্ছা। ওই আরো পারলে কিনে আরেকজনকে বুঝায় কইবো যে সে একটা ফার্ম করতেছে বা একটা ওই মেল ফ্যাক্টরি করবো, 5 জন মানুষের কাজে লাগবো, তো কর্মসংস্থান হবে। তোমরা এইটুক জায়গা দিয়ে দাও, ওই ফ্যাক্টরি হাতে একটু বড় হোক, ফ্যাক্টরিটা করুক, বা ওই এই এলাকার মানুষই সেখানে কাজ করে খাইতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কথাই বলে একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। হ্যাঁ, যে জায়গায় যদি 500 লোক একটা খামারে কাজ করে বা সে যে কোনো মেল ফ্যাক্টরি হোক কাজ করে, তো আমাদের এই এলাকার লোকজনই সার্বিক সহযোগিতা করে। এখন আপনারা যাচ্ছেন কোথায়? এই কাজটেক কাজীর ট্যাগ। ওখানে কি করেছেন? ওখানে ভুট্টা আবাদ করছি। থাকেন কোথায়? ওই কাজটেক। কাজীর ট্যাগ। জি জি বাড়ি করছেন? জি, বাড়ি করছি। বাউর বাড়ি? বারবার। আপনার পার্মানেন্ট বাড়ি কি এইখানে? না, কইতরা। কৈতরা? জি জি ওখানে বাউর বাড়ি করে আপনি ভুট্টার আবাদ করেছেন, জি। গরু পালন করেন? না, গরু বর্তমান নাই, শুধু ফসল। কিরকম হয়েছে এবার আবাদের কি না, কি আবাদ অবস্থা? ভালো হয়েছে। ভালো আবাদ হয়েছে? জি জি। কত মন ভুট্টা পেতে পারেন? এই 120 মণ। 120 মন। ওখানে যে জমিগুলো আপনি নিছেন, লিজে নিছেন, না না, আমগো অবদাটা রেকর্ড। পৈতৃক সম্পত্তি, ও তো ওই এলাকায় কি জমি লিজে নেওয়া যায়? ওটা আমি সঠিক বলতে পারি না। এমনি আচ্ছা, সরকারের দাম কিরকম বছর চুক্তি? ওটা হচ্ছে 5,000 টাকা, 5,000। 6,000 5,000 টাকা। সব ধরনের ফসলই হয় না? হ্যাঁ, সব ধরনের ফসল হয়, সব। তাহলে এই ধরনের জমিগুলাই তো আমাদের দর্শকরা খুঁজে থাকে, বুঝে। যে আসলে কম দামে যেখানে ভালো জমি পাওয়া যায়, যে জমিতে প্রচুর পরিমাণ ফসলাদি হয় জি জি। এবং গরু পালন করা যায় চাইলে। হ্যাঁ, গরু আপনি আমাকে খামার করতে পারবেন। মাটি ভালো, হ্যাঁ, মাটি ভালো। পানি ওঠে, না, বর্ষাকালে যেমন তাহলে অনেক উঁচু জমি। উঁচু জমি। হ্যাঁ, খুবই উঁচু জমি। জি জি। একসাথে 10 বিঘা 5 বিঘা জমি পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যাবো। হ্যাঁ, জি জি। মাশাআল্লাহ। আপনার নাম্বারটা দেওয়া যাবে? আমি মোবাইল ব্যবহার করি। মোবাইল পাওয়া যাবে। যে চরটা যেখানে আপনি আবাদ করছেন, ওখানে তো রাজনৈতিক নেতারা বেশ প্রভাব খাটায় না? না না, এরকম নেই। এরকম কিছু নেই? না না আর চুরি টুরি হয় প্রচুর? না, চুরি হয় না তো। চুরিও হয় না? না না তাহলে তো একেবারে শান্তির জায়গা রে শান্তির ভাই, জায়গা, একেবারে শান্তির এইরকম জায়গায় তো আমরা খুঁজি। না, শান্তি। বা কাজও এইখানে করতে পারবো। কারোর মানে যোগাযোগ করার জন্য যদি কোনো নাম্বার বা আপনার নাম্বারটা যদি একটু দিতেন, আমাদেরকে একটু বলতেন, আপনার মোবাইল আচ্ছা। নাম্বারটা একটু বলা যাবে? হ্যাঁ, মোবাইল নাম্বার বলতেছি, তার আগে আমার পরিচয়টা দিই। আমার গ্রামের নাম ভেলাবাদ, আমার ইউনিয়ন হারকান্দি ইউনিয়ন, আমার দেশের বাড়ি এটা মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট পড়ছে, মানিকগঞ্জ জেলা। তো থানা হলো হরিরামপুর। থানা হরিরামপুর, আর আমার গ্রামের নাম হলাম ভেলাবাদ। ভেলাবাদ। আমার নাম কাজী সাইদুর, আমার আব্বার নাম কাজী আব্দুল ওয়াদুদ, আমার মা মহিলা মেম্বার শাহনাজ। আচ্ছা তো 25 বছর ধরে রানিং মেম্বার আছে। আচ্ছা আচ্ছা। তো আমার নাম্বারটা হইলাম, আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে আমার নাম্বার 0172 0172 42 42 79 79 809। 809। হ্যাঁ, ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এই নাম্বার আছে সবকিছুই। আর আপনারা যদি কেউ আসেন, আপনাদের মানে কাউকে 10টা টাকা কোনোদিন কেউ চাঁদা বা কোনো হয়রানি
মূলক কাজ এই জায়গা হয় না। এই জায়গা আপনি সবজি চাষ করতে পারবেন, গরুর ফার্ম করতে পারবেন এবং যে কোনো গার্মেন্টস ফ্যাক্টরিও করতে পারবেন। মানে এরকম উঁচু জায়গায় এখানে? উঁচু জায়গায়। আর এই জায়গায় না বর্ষায় পানি হলে 2 হাত পানি হয়, মানে ওই পানির ভিতরে দেখা যায় যে একটু জমিগুলা একটু একটু ভিজে একটু উঁচা করে সেখানে এই কাজগুলো করতে পারবে। তখন আর এটা কিন্তু মেন রোড। এই যে এখানে হ্যাঁ, এটা দিয়ে একবার হারকান্দি পদ্মার পার পর্যন্ত যায় এবং পদ্মাও যদি আপনারা ওই কোনো ওই ভারী মাল সামানা তাও আনতে পারবেন যে কোনো বাংলার যে কোনো প্রান্ত থেকে। হ্যাঁ, এটা একটা সঠিক বলেছেন, কারণ একটা নদী পথে জিনিসগুলো আনতে কিন্তু অনেক সহজ হয়। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কিন্তু পদ্মার পদ্মার এই নদী দিয়ে আসতে পারবে। আর আমাদের আরো ভালো হয়েছে, আমাদের এই পদ্মার পার দিয়ে ওই যে যে বড় বড় বালির যে বস্তাগুলো না, হ্যাঁ, ওই বস্তা ফালানোর পর পদ্মায় ভাঙল। তার মানে এই চরটা আপনি যেটা বলতেছেন যে মানে এখানে যে জিও ব্যাগ ফালানোর ফলে এমন একটা কন্ডিশন হয়েছে যে এই চরটা আর ভাঙবেই না। না, আর ভাঙবে না। যেহেতু ভাঙবে না, তাহলে এটা একটা স্থায়ী নিবাস বলা যায়। আমরা এই জায়গা মনে করেন ভাঙবো দেখে মনে করে আজ থেকে 25 বছর আগে থেকে মানে এই অবস্থায় দেখতেছি। ওই জি ব্যাগ ফালানোর পর থেকে আর কোনো ভাঙে নাই। তো ওই যে নামার দিকে ভাঙে ওটা হইলাম ভিন্ন কথা, ওদিকেও জি ব্যাগ ফালাইতেছে এই সরকার আসার পর, আমাদের বিএনপি সরকার আসার পর। তো ওদিক দিয়েও জি ব্যাগ ফালাইতেছে। এই কিছুদিন আগে উদ্বোধন করে গেছে মন্ত্রীরা এসে, এমপিরা এসে। তো আমাদের এই জমিতে বা এই জায়গা দিয়ে যদি কেউ ওইরকম ভাবে যে কোনো প্রিয় বন্ধুরা, এই যে ভাইয়ের কথা এতক্ষণ শুনলেন, উনি যেভাবে বলল যে এই চরে এসে যে কোনো মানুষ চাইলে কিন্তু যে কোনো ধরনের খামার, সেটা আপনার অ্যাগ্রো ফার্ম, ডেইরি ফার্ম, ফিশারিজ থেকে শুরু করে সবকিছুই এই চরে এসে, এই হারুকান্দি চর, এটা এই হারুকান্দি চর, এটি মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার হারুকান্দি চর। এখানে এসে হারুকান্দি ইউনিয়নের হারুকান্দি চর, এখানে এসে আপনারা চাইলে আপনাদের জীবনের গতি কিন্তু আপনারা বদলে নিতে পারবেন। আপনার সেই স্বপ্নের খামার কিন্তু এই চরে এসে আপনি স্থাপন করতে পারবেন। এখানে এই ভাই বলেছে একটু আগে যে এখানে কোনো রাজনৈতিক কোনো প্রতিদ্বন্দ্বিতা, প্রতিহিংসা কোনো কিছু নাই, কোনো নেতার সেরকম হস্তক্ষেপ নাই। এখানে কোনো বগাটে বা নেতাদের উৎপাত যেটাকে বলে যে আপনাকে চাঁদা চাবে বা একটা বড় একটা কিছু করবেন তখন চাঁদা নেবে, এরকম কেউ না। এরা কিন্তু সার্বিক সহযোগিতা করবে আপনাদেরকে সেই আপনার স্বপ্নের খামার গড়ে তোলার জন্য। চরের ধুধু প্রান্তর, চারদিকে ফসলি মাঠ এবং বালুর এই রাস্তায় হেঁটে চলেছি। কয়টা গরু আপনার? একটা গরু 4টা ছাগল। এই ছাগলের জন্য ঘাস কাটতেছেন? এই রোদ্রের মধ্যে এত কষ্ট করতেছেন, এই মানে যে প্রচন্ড রোদ, বিকেলবেলা কাটলে ভালো হতো না? বিকেলবেলা যদি ঘাস কাটতেন। ও, বৃষ্টি আসে দেখে, বৃষ্টি আসবে সেইটা মনে করে আগে এখন কাটতেছেন। তো গরু হইলো আপনার একটা, ছাগল হইলো, ছাগল 3টা, 4টাই ছাগল, বাচ্চা আছে একটা। তো পরিবারে কে কে আছে? আমাদের পরিবারে আমার 3 মেয়ে তো বিয়ে দিছি। হ্যাঁ, আমার একটা ছেলে আর আমি হলো একা। মেয়েরা তো হলো অন্য। ছেলে কামাই রোজগার করে না? ওরে ছোট বোনের বাড়ি। ও, ছোট ছেলে। বয়স কত? বয়স এই যে 16-17 বছর হইব। 16-17 বছর হইব। পড়াশোনা করতেছে? না, পড়াইতে পারি না, গরিব মানুষ, স্বামী নাই। পড়াইতে তো এখন খালাম্মা খুব বেশি টাকা লাগে না। পড়েও না, ওই বোনের বাড়ি থেকে একটু গার্মেন্টসে কাজ করে, একদিন করে একদিন করে না, এরকম। ও, 3 মেয়ের পর একটা ছেলে তো। এখন মোটামুটি যে গরু বাছুর পাইলা এবং সবকিছু করে কি মোটামুটি সুখে আছেন? ওই যে কাজকর্ম করি, কাজকর্ম করেন? হ্যাঁ, কাজকর্ম করি। যাই হোক, এখন খাইটা তো খাইতে হবে, তাছাড়া মানে সংসার তো চলতে হবে। 15-16 বছর ধরে মারা গেছে, ক্যান্সার হয়েছিল। ও, ছেলের বাবা মারা গেছে? হ্যাঁ। 15-16 বছর? হ্যাঁ।
15-16 বছর হলো মারা গেছে, ক্যান্সার হয়েছিল? হ্যাঁ ক্যান্সার। কি ক্যান্সার? ব্লাড ক্যান্সার? না, লিভারের এই যে ফুসফুসি আছে, হ্যাঁ, এই ফুসফুস ক্যান্সার। ক্যান্সার হয়েছিল। জি জি। সিগারেট টিকেট বিড়ি টিড়ি বেশি খাইতো নাকি? না, মেকার আছে, বিড়ি ঠিড়ি খাইতো, মেকারিগিরি করতো তো, হ্যাঁ, ওই তার জন্য। বুঝতে পারছি। তো খালা এখন সংসার চালাইতে কি খুব কষ্ট হয়? একটু কষ্ট হয়, মনে করো কারেন্ট বিল দিতে হয়, সবই কিনা। হুম। এটা গরু কিনছি, সব করে বেরিবর কি পাইলে, তাও বাচ্চাটা মারা গেছে সেদিন। আপনার বাড়িটা তো এই চরের মধ্যেই? হ্যাঁ, আমাদের বাড়ি চরে। আমাদের বাড়ি, কোন পাড়া? জি। আমাদের বাড়ি এই যে এদিকে, এখন তো এদিকে নাই, আমি যে এই পাশে আসছি। বাড়ি মারা গেছে। এখন দুঃখ কষ্টের সাথে জীবন চালিয়ে নিচ্ছেন কোনোভাবে, তাই তো? হ্যাঁ, ওইভাবে চালাইতেছি। কেউ দুয়ারে যাই না, আর কেউ কাজকর্ম করে খাই, সত্যি কথা। এটা ভালো। কারণ আপনি- ওই লজ্জা শরম কথা কই এখন লাভ নাই, হুম। কারণ কাজকর্ম করে কাজ করে খাওয়া কোনো লজ্জার ব্যাপার না, বরঞ্চ চেয়ে খাওয়াটাই লজ্জার ব্যাপার। চাও খাই না, কেউ বাড়িও যাই না, হ্যাঁ, সেটাই। কাজকর্ম করি। না, ভালো। আপনার সাথে কথা বলে ভালো লাগলো যে আপনি নিজে পরিশ্রম করে খাচ্ছেন। হ্যাঁ, কি করি? পরিশ্রম করে খাই। ও, তিলের ফলন এবার কেমন হয়েছে কাকা? ফলন ভালোই তো দেয়। ফলন ভালোই, এখন পর্যন্ত ভালোই আছে। ফুল ধরছে, আর কয়দিন পরে তো তিল পাইকে পাইকে যাবো কয়দিনই। কতটুকু তিল বুনছেন এবার? আমার এই বাট আর এই বাট হলো মিস্ত্রি। ও আচ্ছা, আপনার এই পাশে আর এই পাশে আরেকজনের মিস্ত্রির। তো এই পাশটার তিল মনে হয় ভালো হয়েছে আপনাদের থেকে। আমাদের পরে না, ওটা আগে না। এই পাশে চেয়ার সুন্দর। জাতটা কি এটা ভালো? এটার পাতা বেশি মোটা মোটা লাগতেছে। এটা পাতলা দিয়ে মা। আচ্ছা, কাকার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফেমিলিতে একজন আছে, আপনাদের কাকি। আর ছেলে মেয়ে? ছেলে মেয়ে নেই। নাইকেই না ছিল, হয়নি। হয়ই নাই, 2 দিনে সারা জীবন। একটাও ছেলে মেয়ে নাই, অনেক চেষ্টার পরে হয় নাই। না, চেষ্টা করতে হয়। মানে ইয়ার ডাক্তার কাছে দেখাইছে তো? দেখাইছি, ডাক্তার দেখাইছি। এখন তো আর সম্ভব না, এখন তো সেই বয়স নেই, দুইজনেরই বয়স পালক নেই। আনছেন পালক আনছিলাম একজন। পরে? 11 বছর পালছি, হ্যাঁ। হ্যাঁ, পরে মারা গেছে। আরে আরে তার মানে মারা গেছে। হয়েছে কি, আপনাদের কপালে আছে, হয়তো আল্লাহ ওইভাবে লেখে নাই। তো কাকা, এখন এই যে এই বয়সে এত কষ্ট করে আপনার জীবিকা চালাচ্ছেন, গরম খেয়ে নেই, আমার তো 2টা পেট আছে। আপনার বিপদ আপদে পাশে থাকে কে? কেউ নেই, আমরা 2 জন। যদি কেউ অসুস্থ হয়, কেউ পাশে থাকে না? আমরা 2 জন। জমি জমা আছে? জমা নাই, এগুলো সুন্দর বছর। বাড়িতে কিছুই নাই, এমনি স্থানীয়? এমনি বাড়ি আছে, 8-10 টাকা আছে। ওইটুকু কে নিব ভবিষ্যতে? ভবিষ্যতে নিব। এমনি কথা 22 টাকা নাই? 22 টাকা আছে, তারা পয়সা দেয় না, তারা বড় লোক। বড় লোক হলে কি হবো? আপনারা যখন দুজন চলে যাবেন তখন তো তারাই ওটার মালিক হবে, মালিক হইব, কিন্তু তারা এমনি পয়সা দেখশন করে না। দেখাশোনা করে না। হুম। টাকা মানে খান না কিছু, একবার পেটটা পড়ে গেছে। না, খাই আইছি। হ্যাঁ? আইসে সবার নাই, দেখা যায় নাম্বার। শার্টটা তো একবার ছিঁড়ে গেছে, খুব কষ্ট করে চলে মনে হয়। কষ্ট করুন না, করুন কি? জীবনের শেষ বয়সে আল্লাহ যে কোনো ছেলে সন্তান দেয় নাই, হ্যাঁ, তাতে কি দুঃখ লাগে না আল্লাহর প্রতি? দুঃখ লাগে না? হ্যাঁ? এটা কুকুরি আনলাম, 6,80,000 টাকা বাংছি। আল্লাহ ওইটাও নিয়ে গেছে। 6,80,000 টাকা বাংছি তারপর। না, ওইটা কি টাকা ছেলে ছেলে ছিল না মেয়ে? মেয়ে ছিল। মেয়ে ছিল। সেও মানে এত চেষ্টা করছেন তাকে বাঁচানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ রাখে নাই, নিয়ে গেছে। আসলে উপরওয়ালা হলো সবচেয়ে বড় প্ল্যানার। সে যে কি প্ল্যান করে রাখছে এটা আমাদের এই মানুষের মাথায় এটা ধরবে না। ধরবে না। সে আল্লাহর আর একটা ব্যাপার হলো, আল্লাহ যেটা করে সেটা মানুষের মঙ্গলের জন্যই করে। এটা আল্লাহর কাছে শুকরিয়া করবেন, কখনো মন খারাপ করবেন না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। প্রিয় বন্ধুরা, এই যে কাকা, এই রৌদ্রের তাপ একেবারে প্রচণ্ড, মাথার উপরে রোদ, তার মধ্যে এই কাকা এই জরা জীর্ণ একটি শার্ট পরে পুরা তার পেটটা পিঠের সাথে একেবারে লেগে গেছে, মনে হচ্ছে যেন তিনি কয়েকদিনের অনাহারী। কিন্তু আসলে গরিব দুঃখী মানুষেরা এভাবেই বেঁচে থাকে, কষ্ট করে জীবনের সাথে যুদ্ধ করে তাদের এই বেঁচে থাকা। এই বয়সে তার কিন্তু কোনো ছেলের সন্তান কেউই নেই। সে একটি মেয়ে বাচ্চাকে পালক নিয়ে এসেছিল, সেটিও
অসুস্থ হয়ে পড়ে, তার পেছনে 6 থেকে 7 লাখ টাকা খরচ করার পরও সেই বাচ্চাটিকে বাঁচানো সম্ভব হয়নি। আল্লাহ তার কাছে নিয়ে নিয়েছেন। এখন এই বয়সে তাদের এই স্বামী স্ত্রী দুইজন রয়েছেন এবং তাদের যদি কোনো অসুবিধা হয় তাদেরকে দেখবার মতন লোক নাই। একটি মানুষও নাই। তারা কার কাছে যাবে, কি সাহায্যের জন্য, সেটিও কোনো রকম কোনো ব্যবস্থা নেই। আসলে দুনিয়াতে মানুষকে আসলে আল্লাহ যে কাকে কিভাবে রাখছে, কিভাবে রাখে, সেটা একদম উপরে আল্লাহ বলতে পারে। তার সেই প্ল্যান আমাদের আসলে বোঝা মোটেও সম্ভব না আমাদের পক্ষে। সবচেয়ে বড় প্ল্যানার হলো তিনি। আপনাদের বর্তমানে যে বয়স, এই বয়সে কখন যে কাজ করা সম্ভব না। ওপারে ডাক চলে আসে কেউ বলতে পারবো না। অবশ্য ডাকের কথা কিন্তু বলা যায় না। আমি এখানে বসে আছি, কিছুক্ষণ পর আমি এখান থেকে আমিও নিজে মরে যেতে পারি। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু তারপরেও একটা বয়সের একটা ব্যাপার থাকে। আপনার বর্তমানে যে বয়স, এই বয়সে যে কোনো সময় একটা বিপদ আপদ হইতে পারে। তারপরে কাকি বাসায় আছে, সেও বয়স্ক, নড়তে পারে না। হ্যাঁ, এই বয়সে আপনাদের কিন্তু একটা অবলম্বন দরকার। এইরকম কেউ যদি মানে আপনাদের পাশে এসে দাঁড়াতে চায়, আপনারা তাকে গ্রহণ করবেন, সুযোগ দিবেন। মানে আইসা আপনাদের এখানে থাকলো, আপনাদের এখানে গরু বাছুর পাললো, বা এই গ্রামে এই চরের মধ্যে শন করা আরও 5-10 বিঘা জমি নিয়ে তারা চাষাবাদ করলো, আপনাদের দেখাশোনা করলো। তাইলে আপনার সাথে থেকে আপনার বাড়িতে ওই গরু বাছুর পাইলা সে স্বাবলম্বী হইতে পারবে। ভবিষ্যতে দেখা যায় যে ওই আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। তো সেই জঙ্গলে যদি আপনার মঙ্গল করে তাহলে তো সেটা খারাপ কিছু না, তাই না? আর আমরা এই বিভিন্ন চরে ঘুরে বেড়াই, মানুষের সুখ দুঃখ আমরা তুলে ধরি। হ্যাঁ, তো এরকম যদি আপনার দুঃখটা যদি কিছুটা হইলেও একটু লাঘব হয়, যদি একজন ভালো মানুষ আপনার কাছে এই যে এই কাকার দুঃখের সাথী যদি হইতে চায়, তার সহযাত্রী হয়ে যদি তার সেই দুঃখটা শেয়ার করতে চায়, তাহলে কাকার সাথে যোগাযোগ করে কাকার সেই বাড়িতে খামার করে এই কাজটি সহজেই করে নিতে পারবে এবং সেও নিজের পায়ে কিন্তু দাঁড়াতে পারবে। কাকার কিন্তু 8% মধ্যে তার নিজের একটি বাড়িও রয়েছে। কাকা, আপনার কোনো মোবাইল নাম্বার আছে? না। কাকার কোনো মোবাইল নাম্বার নাই, যেহেতু কাকা বয়স্ক মানুষ। তো এই পাশে কাকার বাড়িটা, এই চরের এই পাশটাতেই কাকার বাড়ি। গ্রামের লোকজন আপনাকে সামাদ মোল্লা নামে চেনে। সামাদ মোল্লা বললেই সবাই চিনবে। সবাই ইউনিয়নটা কি বললেন? বড় বড় লায়ন ইউনিয়ন। গ্রামের নাম? গ্রামের নাম দানিশপুর, হরিরামপুর, থানা হরিরামপুর, জেলা মানিকগঞ্জ। হ্যাঁ, জেলা মানিকগঞ্জ, আমরা এটা জানি। হরিরামপুর এটাও জানি। গ্রামের নামটা স্পষ্ট করে বলবেন। গ্রামের নাম দানিশপুর। দানেস্তপুর? হ্যাঁ, দানেস্তপুর, দানিশপুর। আচ্ছা আচ্ছা। দেখতে আসছেন ছাতা মাথায় দিয়া? তো এইটা মনে করি এই চরটা আপনার জীবনকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট এবং সুন্দর একটি চর। আপনারা এখানে আসুন, এই ভাইয়ের যে নাম্বারটা দিলাম তার সাথে যোগাযোগ করেন এবং এখানে এসে আপনি আপনার মনের মতন করে জীবনকে সাজিয়ে নেন এই চরে এসে। আজকের মতো এই চর থেকে এখানেই বিদায় নেব। দেখা হবে অন্য কোনো চরে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।